আনারস কিন্তু সব এরকম সাইজের হয়, মানে মুখ, আর এটা কিন্তু পিছন সাইড। এখন আনারসের কোন সাইডটা খেতে বেশি মিষ্টি হয়? আমি খাবো গুড়ার সাইড। না, অনেকে অনেক সময় আমার নানি বাড়ি গেলে পরে সবাই আমরা এই সাইড খাবো, এই সাইড খাবো, এই সাইডে কি এই সাইডে তো মিষ্টি হবে, ও আল্লাহ খাইয়া দেয় যে এই মাথা সাইড সাইডটা। মিষ্টি, মাথা সাইড পরে হয়, হ্যাঁ, গুড়ার সাইড আগে হয় না, গুড়ার সাইড। এদিকে হবে মিষ্টি। এটা হলো অরিজিনাল গাছ পাকা আনারস, কোনো মেডিসিন নাই। অরিজিনাল গাছ পাকা আনারস এরকম সবুজ হয়, আর যখন মেডিসিন দেয় সেগুলো এরকম এই কালার ধারণ করে, এরকম লাল হয়ে যায়। এটা হলো মেডিসিনের পাকানো, আর এটা হলো গাছের পাকা গিরানো হয়। এটা তো গাছ পাকা, অরিজিনাল গাছ পাকা না, এইখানে তো মিষ্টি। মরাটা দাও, খাও, খাইতে নেই দিবেন, মাখায় লেবুটা মাখাই নি, তারপর সবারই দিই। এই সাইডে দেখা যাচ্ছে কাঁচা আনারস, কিন্তু এই যে ভিতরে পাইকে একবারে হলুদ কালার রং আছে। এটা হলো অরিজিনাল গাছ পাকা। খাতিও এরকম মোমের মতন তুলতুলে, আবার সেই মিষ্টি। হালাই দিবেন হ্যাঁ, না বাবি তুই এমনি নেব মুখ পরিচয় পায় না নষ্ট হয়ে গেছে। সেই কি এমন হয়ে গেছে, নষ্টের মতো হয়ে গেছে। ওই দুটো নিয়ে আসো দি। কিরম স্বাদ টেস্ট করেছিল। সেই মিষ্টি তো আছে মেলা, কিন্তু মই দিয়ে গেছে মেলা। যেটা মিষ্টি, যেটা পাকা, ওরই তো ইয়ে হয়ে গেছে, হ্যাঁ, শেষে গেছে, ওগুলো তো কিছু হয়নি। কিন্তু মই দিয়ে গেছে। কাঁচা এগুলো, এটাকে ফুলাই দিয়েছে কে? এইগুলো হলো মেডিসিনে, আর এটা হলো অরিজিনাল না। এটা অরিজিনাল পাকা না, তাও ভালো থেকে পাইতে ছাড়েনি। এইটাই পাকেছে। কিন্তু জল ডঙ্গি, তো জল রঙের ছোটটা, আর এইটা হলো ক্যালেন্ডার। আনারস দুটাই পাকা, একটা একটা কত বড়, একটা কত। আনারস দুই জাতের আনারস। দুই জাত। আর যেগুলো গাছ পাকা বাগানে থাকে ওগুলো তো আরো টেস্ট, কিন্তু এগুলো আনতে আনতে আর কি এগুলো অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে আনারসের সাইজ, এগুলো কিন্তু এরকম বড় হয়, এর থেকে আরো বড় হয়, কিন্তু পাঠাইতে পারে নাই, অনেক দূরের রাস্তা, এই কারণেই মাঝারি সাইজের। আর এগুলো খেতেও এরকম মিষ্টি হবে। এটা দেখা যাচ্ছে কাঁচা, কিন্তু কাঁচা থাকলেও কিন্তু এর ভিতরে মানে রসালো। আমরা যেগুলো পাকা এরকম খাই, এগুলো কিন্তু আসলে অনেক সময় মেডিসিন দেওয়া থাকে, কিন্তু এগুলোতে কোনো মেডিসিন নেই, একদম অরিজিনাল, আর সেরকম মিষ্টি হবে আর কি। 5 কেজি ওজন। আনারস কাটে মানে সব আনারসের থাকে, চোখ মাঠের রেখে কাড়া তো ইংলিশ কাড়া, ওই ইংলিশ ইংলিশ কাড়া একবারে ঠিক আছে। ফসা ফস। এই একটা থাম, শেষ না আনারস সব কটে আনাইছে না, সেই আমি যদি পাইয়ে থাকতো। এটা পাকা একবার। হ্যাঁ, আচ্ছা। সেই এই যে আনারস কাটার স্টাইল। এটাই অরিজিনাল কাটা, পিছনে কোনো একটাই থাকবে না, আর ওই থাকলে এগুলো যদি থাকে তাহলে হচ্ছে ওই জিব্বাতে ওই সমস্যা হয়ে যায়, মানে ছাল উঠে যায়। ও তো ওই ছালি তো ওটা ওইতেই একবারে বেশি দুইবার খাওয়া যায় না। এভাবে কখনো আনারস মাখা খেয়েছেন? এখানে কিন্তু আমি যে আনারসগুলো পিস করে নিছি, আর সাথে লেবু নিছি কয়েক পিস, একটু লবণ দিছি আর কাঁচামরিচ, এরকম করে আনারস মানে মাখা আমাদের বলে আনারস ভর্তা, এরকম করে খেলে কিন্তু অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন।
আহ, অবশ্যই আপনাদের মুখে একবার স্বাদ লেগে গেলে বারবার খেতে চাইবেন। দেখেন এই লেবুগুলো আমি এভাবে রস চেপে বের করে নিব। সব কিছু দিয়ে মিক্সড করে নিছি, এখন মরিচগুলা একটু ডলে নেব। আর হাতটা নজর লেগেছে। মরিচগুলো এভাবে ভেঙে আনারসগুলা মাখিয়ে নিলে পরে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আর লেবুর খোসাগুলো এখানেই থাকবে। আর এই দেখেন, অনেকে আছে কিন্তু আনারস এগুলো সহ কাটে, তখন খেতে কিন্তু বিশ্রী লাগে, এগুলো আলাদা করে নিতে হয়। পরে চাইলে আপনারা খেতে পারেন, না হয় ফেলে দিতে পারেন। সেই টেস্ট, মিষ্টি বেশি। সেই মিষ্টি আর সেরকম টেস্ট হয়েছে। এত লেবুর সব গ্রাম আনতে সাথে পারলাম না। কাঁচামরিচের। এখনো তো আনারস পাইতে পারেনি। সামনে শ্রাবণ মাসের দিকে আর কি আনারস পুরোপুরি পাকবো। আর সেই আনারসগুলো কিন্তু বেশি মিষ্টি একবারে হয়। মধু 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 অথেন্টিক রস। শেষ, আমরা শেষ।